আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আসলে অনেকদিন হলো এই ভিডিও দেবো দেবো ভাবছি, কিন্তু ইদানিং দেখলাম গত 3-4 দিন হলো ছোট্ট একটা শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো সেটা দেখে আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। আসলে আমাদের বাংলাদেশ কোন পর্যায়ে পৌঁছে গেছে? ছোট্ট একটা শিশু, মাত্র 7 বছর বয়স, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করিল এক সন্ত্রাসী। অথচ তার সাথে একটা মেয়ে মানুষও ছিল, তার স্ত্রী, সেও জড়িত ছিল। আসামি গত 3 দিন হলো ধরা পড়েছে, এখন পর্যন্ত তার সাজা ঘোষণা করা হয়নি। আসলে আসামি যখন স্বীকারোক্তি দিয়েছে যে সে নিজেই হত্যা করেছে, তাহলে কেন এখনো পর্যন্ত সাজা দেওয়া হচ্ছে না? অথচ সাজা না দিয়ে প্রধানমন্ত্রী সেই মেয়ের বাসায় গিয়ে তার বাবার সাথে দেখা করেছে। এটা আসলে কেমন? আগে উচিত ছিল তাকে আগে ফাঁসির রায় দিয়ে তার মৃত্যু কার্যকর করে তারপরে ওনার বাড়িতে যায় ওনাকে সান্ত্বনা দেওয়া। যদিও আসামির শাস্তি হয়, তারপরেও কিন্তু সেই বাবা মেয়ের শোকটা কিন্তু সামলাতে পারবে না। আসলে আমাদের বিচার ব্যবস্থা অনেকটাই দুর্বল, যার কারণে আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছেন তাদের সাথে অমানবিক নির্যাতন, ধর্ষণ, হত্যা হওয়ার পরেও বিচার চাওয়ারও সাহস পায় না অনেকেই। সেক্ষেত্রে প্রথমে কিন্তু মেয়ের বাবা বিচার চায়নি, জানে দেশে বিচার হবে না, কারণ হাদি হত্যা হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত হাদির বিচার কার্যকর করা হয়নি। অথচ আসামি কিন্তু ধরা পড়েছে। ভারত থেকে এই পর্যন্ত বাংলাদেশে আনা হয়নি আসামিকে। আসলে এটার বিচার হবে কিনা জানি না, হাদি হত্যার বিচার হবে কিনা জানি না। তবে যেহেতু প্রধানমন্ত্রী সেই রামিসার বাড়িতে গিয়েছিল তার বাবার সাথে দেখা করতে, হয়তো এই বিচারটা কার্যকর হতে পারে, কিন্তু তাও শিওর না। আসলে অন্য দেশ হতে কি করতো? যদি অন্য দেশ হইতো তাহলে কি করতো? প্রকাশ্যে গুলি করে হত্যা করা হতো সেই আসামিকে। আর আমাদের বাংলাদেশের কি অবস্থা? আসলে আমাদের উচিত হলো, যে আসামি হোক, যে অপরাধী হোক, যে ধর্ষক হোক, যেই খুনি হোক, তাকে আগে ধরে জনগণের হাতে ছেড়ে দেওয়া। জনগণরা বিচার করে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করাই হচ্ছে সবচেয়ে আসল বিচার। তাছাড়া কোনো বিচার হবে না এই বাংলাদেশে। এটা আপনি মিলিয়ে নিন, সব জায়গায় এরকম হচ্ছে। আর অনেকেই সাথে সাথে বিচার কার্যকর করছে, সেটা জনগণই, তখন কারো সাজা হয় না। কারণ জনগণ যদি বিচারক হয়, তাহলে আর কোনো আইনের দরকার নেই, পুলিশের দরকার নেই। আমি এটাই ভালো মনে করি। তো যাই হোক, সবশেষে রামিসার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমি অনুরোধ করব তাড়াতাড়ি এই রামিসা হত্যার বিচারটা কার্যকর করার জন্য, যাতে ঘাতক উপযুক্ত শাস্তি পায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।